হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখে জিকে প্র্যাকটিস সেটের যে ধারাবাহিক সিরিজ, এটা তার অষ্টম প্র্যাকটিস সেট। আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা 20টি এমসিকিউ, আর যেগুলি খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো, প্রথম প্রশ্ন, কচ্ছ শব্দের অর্থ কী? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় দেশ। সঠিক উত্তর হবে অপশন সি, জলময় দেশ। চলো, পরের প্রশ্ন, রামসার চুক্তি কবে কার্যকরী হয়? রামসার চুক্তি কবে কার্যকরী হয়? রামসার চুক্তি স্বাক্ষরিত হয়, মনে রাখতে হবে আমাদের, 1971 সালে, আর এটি কার্যকরী হয় 1975 সালে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। কবে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন এ 1992 সালে, 1992 সালে। চলো, পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, লোহা, ব্রোঞ্জ, সোনা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোহার ব্যবহার জানতো না। এছাড়াও সোনা, ব্রোঞ্জ, তামা এগুলির ব্যবহার তারা জানতো। চলো, পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? ভারতের নেপোলিয়ন বলা হতো অপশন ডি সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হতো। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে অপশন এ 12 জোড়া। চলো, পরের প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কি বলে? ফুসফুসের আবরণীকে বলে প্লুরা। ফুসফুসের আবরণীকে বলে প্লুরা। চলো, পরের প্রশ্নে, কোন বছর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। অপশন সি সঠিক উত্তর। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? হিমালয়, আরাবল্লী, নীলগিরি, বিন্ধ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে অপশন বি, মেছো বিড়াল। মেছো বিড়ালকে পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক প্রাণী বা রাজ্য প্রাণী বলা হয়। কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? রিষড়াতে, কটকে, নদিয়া, বর্ধমান। সঠিক উত্তর হবে উড়িষ্যার কটকে। অপশন বি সঠিক উত্তর। চলো, পরের প্রশ্নে, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। পরের প্রশ্ন, উদ্ভিদের জল পরিবহন করে কোন টিস্যু? উদ্ভিদের জল পরিবহন করে কোন টিস্যু? সঠিক উত্তর হয়ে যাবে জাইলেম। অপশন বি সঠিক উত্তর। চলো, পরের প্রশ্ন, মানুষের দেহে ইনসুলিন হরমোন উৎপন্ন হয় কোথায়? মানুষের দেহে ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয় বা কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অগ্নাশয় গ্রন্থি থেকে। চলো, পরের প্রশ্ন, পিত্তরস উৎপন্ন হয় কোন অঙ্গে? পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। চলো, পরের প্রশ্নে, চোখের কোন অংশে আলো প্রতিফলিত হয়? চোখের কোন অংশে আলো প্রতিফলিত হয়? রেটিনা। পরের প্রশ্ন, মানবদেহে কোন অঙ্গ রক্ত ভাণ্ডার নামে পরিচিত? মানবদেহ কোন অঙ্গ রক্ত ভাণ্ডার নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে প্লীহা। অপশন বি সঠিক উত্তর। চলো, পরের প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্যরূপ? ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্যরূপ? তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতা অধিবেশনে 1911 খ্রিস্টাব্দে। আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, ভাষা রূপে কবিতা, কবিতা রূপে ভাষা, কে বলেছেন এই কথাটি?
সঠিক উত্তর হবে অপশন ডি, জীবনানন্দ দাশ। এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ জিকে থেকে এমসিকিউ। আরও এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে।